আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকলকে মাগুরা ভিউয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। মূলত তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির সার্বিক সহযোগিতায়, জেলা ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের সহযোগিতায় চলছে এসএসসি পরীক্ষার্থীদের উপহার বিতরণ। এসএসসি পরীক্ষার্থীদের হাতে দেয়া হচ্ছে কলম তুলে। মূলত এখানে একটি হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। হেল্প ডেস্কের মাধ্যমে এই এসএসসি পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হচ্ছে তারেক রহমানের নির্দেশে, জেলা ছাত্র দলের সার্বিক সহযোগিতায়। এবং এখানে একটি হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। আমরা জানতে পেরেছি এই হেল্প ডেস্কের মাধ্যমে এখানে যে সকল গার্জিয়ানরা বসে থাকে বা অপেক্ষমান থাকে পরীক্ষা পর্যন্ত, সেই সকল গার্জিয়ানদের জন্য রয়েছে পানির ব্যবস্থা। কারণ এখানে আশেপাশে তেমন কোনো পানির ব্যবস্থা না থাকায় এই সকল গার্জিয়ানদের সুবিধার্থে পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষার্থীদের হাতে জেলা ছাত্র দলের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এসএসসি পরীক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে কলম। মূলত এই কলমটা তুলে দেওয়া হচ্ছে, তাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে এবং এই ছেলেমেয়েগুলা যাতে করে ভালো ফলাফল করতে পারে, দেশের মুখ উজ্জ্বল করতে পারে, এটাই মূলত তারেক রহমানের আকাঙ্ক্ষা। এবং সেই ইচ্ছা থেকে জেলা ছাত্র দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে এই সকল এসএসসি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে কলম এবং এদেরকে উজ্জীবিত করা হচ্ছে যাতে করে এরা দেশের একজন ভালো নাগরিক হতে পারে। আমরা সেটাই মূলত দেখতে পাচ্ছি। গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে আছে জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজকে সকালের এই যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, সত্যি এটা খুবই ভালো লাগার একটা বিষয় এবং দেখতেও খুবই ভালো লাগছে। আমরা সকলেই পুরস্কার বা উপহার পেতে খুবই ভালোবাসি, সেইটাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি পরীক্ষার্থীদের হাতে ছোট্ট হলেও একেবারে স্বল্প মূল্যে হলেও একটি পেন তুলে দিচ্ছেন জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ। এটা খুবই সুন্দর একটা দৃশ্য এবং খুবই উপভোগ্য একটা দৃশ্য এবং খুবই ভালো লাগার একটা বিষয়। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি হেল্প ডেস্কের কাছে, শুনবো হেল্প ডেস্কের বিস্তারিত। জেলা ছাত্র দলের যে হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে তারেক রহমানের নির্দেশে, আমরা এখানে যে সকল নেতৃবৃন্দ রয়েছে আমরা তাদের মুখ থেকে শুনবো মূলত এই উদ্দেশ্যটা। আমরা শুনবো যে আসলে এইটা কার নির্দেশে, আমরা যতটুকু শুনেছি তারেক রহমানের নির্দেশে আসলে এটা করা হচ্ছে। তারপরেও আপনাদের কথাগুলো দর্শক একটু শুনুক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের বিভিন্ন সুবিধার্থে বিভিন্ন সহযোগিতার ছাত্রে মাগুরা জেলা ছাত্র দল নিরলসভাবে চলমান পরীক্ষা চলাকালীন এই কার্যক্রম অব্যাহত রাখবে। বাংলাদেশ জাতীয়তাবাদী আজকের এই গরম আমরা যখন বাচ্চাদের বসানোর জায়গা থাকে না, এক বোতল পানি বা এক গ্লাস পানি অনেক এই কষ্টকে আমাদের নেতা ধারণ করে সারা বাংলাদেশে ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মীকেই নির্দেশনা দিয়েছেন যে আপনারা পরীক্ষার্থীদের পাশে দাঁড়ান, অভিভাবকদের পাশে দাঁড়ান। সেই প্রেক্ষিতেই আজকের এই কর্মসূচি। ভিউয়ার্স, আপনাদেরকে এতক্ষণ দেখালাম এবং জানানোর চেষ্টা করলাম যে গার্লস স্কুলের সামনে যে হেল্প ডেস্কটি তৈরি করা হয়েছে তার উদ্দেশ্য এবং কি কারণে এই হেল্প ডেস্কটি খোলা হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে জানালাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন এবং আমাদের এই ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।